হবেন না, একটা লোক গেলে তাকে ভালো করে বুঝুন, তার সমস্যাগুলো শুরু করুন, তার অভ্যাস কি, কিভাবে এটা হলো, কোথায় গেছিল, ঘুমাইছিল কি, খাইছিল কি, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো আপনাদের সময় নিতে হবে। সঠিক ওষুধ যদি নির্বাচন না করেন তাহলে ওই মানুষটার আপনি সারা জীবনের জন্য ক্ষতি করে দিলেন। কি কি ক্ষতি করলেন? তার লিভার শেষ হবে, কিডনি শেষ হয়ে যাবে, এমন দুরারোগ্য ব্যাধিত হবে যে আপনার ওই 50 টাকার ওষুধ খেয়ে আজ তার লাখ লাখ টাকা চলে যাবে, তারপর সে সুস্থ হচ্ছে। তাহলে এর জবাব কে দেবে? আপনাকে দিতে হবে। আপনি কিন্তু হয়তো আমরা পারতেছি না, আমরা পারবো না, হয়তো আপনাকে ওই কোথায় এখন গলাচ করে কোথায় বসে আছেন আমি এখানে আপনাকে ধরতে পারবো না, কিন্তু ওরা আল্লাহ দেখবে। আমাদের এমনি সাহেব যেটা বলে গেলেন, তাই তো, ওরা আল্লাহর প্রতি বিশ্বাস যে সবকিছু, এবং আমাদের যিনি মুক্তিও বললেন আমরা ব্যবস্থা দিতে পারি, পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা যদি সঠিকভাবে না যায় তাহলে কিন্তু আমরা আমার পরিবার সমাজকে, আপনার আত্মীয় স্বজনকে কাউকে রক্ষা করতে পারবো না। ওকে প্রথমে স্টেরয়েড অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দিয়ে দিলাম, স্টেরয়েড দিলে ভালো হবে, কিন্তু স্টেরয়েড তার প্রয়োজন আছে, তার লিভার শেষ করে দিতে যাবে। এই প্রতিযোগিতা হয় আমি বড় ডাক্তার, এই জিনিসটা দরকার নেই। আপনি তাকে বুঝুন এবং তাকে সুন্দরভাবে সেই কাজটা করুন। তো এই বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে আপনারা এসেছেন। এখানে আমরা অনেক জ্ঞান নির্ভর আলোচনা করেছি, সব আপনাদের জন্য। আপনাদের কি মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, এটাই মূল মেসেজ। যে এই সচেতনতা, এই অ্যান্টিবায়োটিক আপনাদেরকে রাখতে হবে মানুষের জন্য, সব প্রয়োগ করে দেওয়া যাবে না। ব্যাকটেরিয়াল সংক্রমণের মাত্রা বুঝতে হবে, অ্যাক্সেস গ্রুপ কোনটা আর কোনটা ব্রড এক্সপোর্ট ব্যবহার করা হয়। আমার সংক্রমণ কি করে বুঝবেন? ব্লাড টেস্ট রিপোর্ট ছাড়া বলা যাবে না যে আসলে আপনি কি সংক্রমিত হয়েছেন, কি ধরনের ব্যাকটেরিয়া আপনার জীবাণু আপনার শরীরে প্রবেশ করেছে, সেই শব্দের আচার আচরণ, ওই ব্যাকটেরিয়ার কিভাবে আচার আচরণ আছে সেই সম্পর্কে পরিচিত হবে, দক্ষতা অর্জন করতে হবে। তারপরে যদি আপনি সিদ্ধান্ত নেবেন সেটার উপরে বিষয়, তাহলে নলেজ জানার শেষ নেই। তো আমরা ইনশাআল্লাহ আমরা এই কোম্পানির পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো, ওষুধ প্রশাসনের পক্ষ থেকে যেন প্রতি বছর এই 18-24 নভেম্বর তারা যদি এই প্রোগ্রামের ব্যবস্থা করে, এখানে হোক বাইরে হোক যে কোনো কাজে হোক, তাদের কাছে আমাদের এই প্রার্থনা যেন মানুষকে সচেতন করা, যারা যে ইনভেস্ট করছে সেই প্রফিট থেকে কিছু অংশ যেন জনসাধারণের উদ্দেশ্যে ব্যয় করে এবং গুণগত মানসম্পন্ন ঔষধ আপনাদের কাছে পৌঁছে দেয়। এবং একজন বলে গেলেন যে আপনারা একটা পরীক্ষা করুন, আমিও বলি আপনারা পরীক্ষা করুন, আমাকে জানান যে ফার্মাসিউটিক্যাল প্রেসক্রিপশনের ওষুধ কতটুকু কার্যকর হচ্ছে, আমাকে তথ্য দেন যে আমি খাওয়াচ্ছি, আমরা তো ফিডব্যাক দেন না, আমরা পেশেন্টের সাথে কথা বলি না, আমরা বলি পেশেন্টের সাথে নাকি তার রোগ সম্পর্কে গেলে অনেক সব দেন আমাদের, আমরা ফলো আপ করতে হবে যে আমি তাকে ওষুধটা নির্বাচন দিলাম সে কতটুকু ভালো হলো। আর আপনাদের ঘরের মধ্যে, আপনাদের জেলার মধ্যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এবং আমাদের অফিসও এখানে, এবং আমার সাথে আপনাদের প্রায় বিভিন্ন জায়গায় দেখা হয়। আপনারা যদি একটু ধরেন আমাকে দেন, স্যার এই কোম্পানির ওষুধটা এইভাবে দিয়েছিলাম, ভালো কাজ করতেছে না, আমি শক্তভাবে ধরবো, ওর টেস্ট করবো, এখানে কি টেস্ট ছিল, পটেন্সি কত ছিল, ওর ডিসইনফেকশন টেস্ট কত ছিল, যে প্যারামিটারগুলো ভিপি এবং ইউএসপি গাইডলাইন দিয়েছে তার ব্রেক করেছে কিনা, তাহলে এইটা হেল্প করতে হবে। আজকে যে আমরা আসলাম যে না, তাহলে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে আমরা এই যে এখানে কিন্তু আমরা আসার পর একটা কম্পারেটিভ স্টাডি করেছি, প্রিসক্রিপশনের ওষুধের সাথে স্কয়ার ওষুধের এটা কেমন, ওর পটেন্সির মাত্রা কেমন, সার্জাল করেছি, সার্জালের সাথে করেছি, স্কয়ারের সেগুলোর সাথে করেছি, ইনসেপ্টরের সাথে করেছি, ইনসেপ্টর অমিডন, এটা ব্র্যান্ড নেলা জানেন অমিডন, তারপরে বেক্সিমকোর সাথে করেছি, নাপা এক্সট্রা, ইনাদুরের একটা প্যারাসিটামল আছে, তারপরে এই যে সমস্ত কোম্পানির সাথে আমরা একটা স্টাডি করেছি, আমরা দেখেছি প্রায় সেম, অত 1.2 পয়েন্টের পরে কত এই ধরে আছে। তাহলে আমরা যে স্কয়ারকে বলছি যে ভালো, স্কয়ারকে ভালো, তাহলে আমরা যদি এইটা স্টাডি না করতে পারি আর এটা যদি আমরা ব্যবহার করে আমাদের কিন্তু যারা ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই ওষুধ সম্পর্কে ওনাদেরকে আরো মনিটরিং দায়িত্ব দেবো, আরো এখানে পরিদর্শন কোথায় ক্যাম্প হচ্ছে সেটা আমরা দেবো, জানাবো, তাহলে এই ওষুধটা যাবে। আর একটা হচ্ছে যে বলি ইন্ডাস্ট্রি শুধুমাত্র কয়েকজন অংশীদার পার্টনারের কারণে হয় না। আপনি জানেন এখানে প্রায় 600-1000 লোক এই প্রতিষ্ঠানে কাজ করতেছে এবং সামনে যে প্ল্যান্টগুলো আমরা দেখলাম
যে অ্যামোক্সিসিলিন, সেফালোস্পিন এবং অপথ্যালমিক অর্থাৎ স্টাইল প্রোডাক্ট আসতে সেখানে বিশাল একটা কর্ম মানুষ এখানে কাজ করতে পারবে।